আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকন রয়েছে সেটাতে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনি পাবেন আমাদের আপডেট সবার আগে। হেই হোয়াটস আপ গাইস, আবরার ফারদিন হিয়ার। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যামটাসিয়া স্টুডিও 9 এর একটি ধারণা দিতে যাচ্ছি। ক্যামটাসিয়া স্টুডিও 9টা কিভাবে ইউজ করবে, এডিটিং সফটওয়্যারে কি করা যায়, এগুলো মোটামুটি ধারণা দিব এবং সামনে আমরা অ্যাডভান্স লেভেলে কিছু টিউটোরিয়ালও বের করব যে সফটওয়্যার দিয়ে ভিজুয়াল ইফেক্ট কীভাবে দিবেন, অডিও ইফেক্ট কীভাবে বাড়াতে পারেন, ভলিউম কীভাবে লেভেলিং করতে পারেন, ভিডিও কীভাবে প্রেজেন্টেশন করতে পারেন, এগুলো ধারণা দিব। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। তো ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে যাচ্ছি, সেটা হলো ভিডিও এডিটিং কিন্তু মোটেও কোনো সহজ সেক্টর না। সো আমি আপনাদের যে সিরিজের যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো আপনার স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে এবং ভিডিও স্কিপ করবেন না। আমি যে ইনস্ট্রাকশনগুলো দিব, যেভাবে আপনাদের দেখাবো সেটা একদম সিম্পল এবং খুব সহজ ওয়েতে আমি আপনাদের দেখাবো, যে ওয়েতে আপনি খুব ইজিলি এডিটিং করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনার ক্যামটাসিয়া সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। সো আপনি সরাসরি আপনার ওয়েব ব্রাউজার production video.blogspot.com এ চলে যাবেন, অথবা ডিসক্রিপশনটা লিঙ্ক পেয়ে যাবেন, লেখা আছে সেটা হলো বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। আমি যে সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো নিচে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে যে ইম্পর্টেন্ট সফটওয়্যার ফর এডিটিং, এটা ডাইরেক্ট আমি লিঙ্ক দিয়ে দিব, সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনারা এখানে হাউ টু ডাউনলোড সফটওয়্যার, এটার জন্য একটা আলাদা ভিডিও আছে, যদি কেউ দেখতে চান এটা আমাদের গ্রুপে ভিডিওটা পোস্ট করা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এগুলো ডাউনলোড করবেন, ফুল সফটওয়্যার ইনস্টলের একটা ভিডিও আছে, প্লিজ এটা দেখে নেবেন। যদি বুঝতে সমস্যা, যদি পারেন তাহলে তো হলো। এখানে আমি ক্যামটাসিয়া স্টুডিও 9 এর ভার্সন দিয়ে দিয়েছি উইথ ক্র্যাক। সো ডাউনলোড করবেন, জাস্ট সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, দেন এটা গুগল ড্রাইভের লিঙ্ক। সো খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন, সিম্পলি ডাউনলোডে ক্লিক করবেন। এটা মাত্র 269 MB। সো এখান থেকে সেভ ফাইলটা ওকে করে দিবেন, আপনার ডাউনলোডিং প্রসেস শুরু হয়ে যাবে। সো এটা ইনস্টল করা একদমই ইজি। সো এখানে আমি একটা কথা বলে নিই, সেটা হলো আপনি যদি উইন্ডোজ 7 ইউজ করেন তাহলে ক্যামটাসিয়া স্টুডিও 8.6 ইউজ করতে পারেন, যেটা লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেটা ভালো হবে। কারণ ক্যামটাসিয়া স্টুডিও 9 যদি উইন্ডোজ 7 এ চালাতে যান অনেক বেশি ল্যাগিং হবে এবং অনেক প্রবলেম ফেস করতে পারেন। সো আমি আপনাদের স্ট্রংলি রেকমেন্ড করবো উইন্ডোজ 8 বা 10 দিয়ে আপনি ক্যামটাসিয়া স্টুডিও 9টা ইউজ করেন। সো যাই হোক, তো ক্যামটাসিয়া স্টুডিও 9 যদি সাকসেসফুল ইনস্টল দিতে পারেন, দেন আপনি এরকম দুইটা জিনিস পাবেন। ক্যামটাসিয়া রেকর্ডার, যেটাতে ভিডিও রেকর্ড করতে হয়, সেটা আমি আগে দেখাচ্ছি। জাস্ট ক্যামটাসিয়া রেকর্ডারে ক্লিক করবো আমরা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মেনু কিন্তু এসে পড়েছে। এটা হলো রেক্ট্যাঙ্গুলার মেনু, অর্থাৎ কোন জায়গায় আমাদের এক্স্যাক্টলি ভিডিওটা হবে। জাস্ট আমরা এটুকু করলে এই এরিয়াতে আমাদের কিন্তু ভিডিওটা হবে। সো দেখতে পাচ্ছেন জাস্ট এই এরিয়া কিন্তু আমাদের ভিডিওটা রেকর্ড হবে। সো এটা আপনি অলওয়েজ ফুল স্ক্রিন করে দিবেন। করার পরে এখানে অনেকগুলো জিনিস দেখতে পাবেন, ফুল স্ক্রিনে ক্লিক করে এটা ফুল স্ক্রিন হবে। এখানে কাস্টম ভাবে আপনি কাস্টম মোড করতে পারেন, 1080p HD, 720p, 480p স্ট্যান্ডার্ড দিতে পারেন, রিসেন্ট এরিয়াস দিতে পারেন। ওকে, তো যাই হোক, তো এখানে এটা দেখতে পাচ্ছেন ক্যামেরা অফ। এটা হলো আপনার যদি সামনে ওয়েবক্যাম থাকে তাহলে এই জিনিসটা আপনি অন করতে পারেন, তখন এটা আপনার যে মডেলটা থাকবে সেই অনুযায়ী এখানে লেখা থাকবে। সো যাই হোক, আমার এখানে কোনো ক্যামেরা নেই, অপশন থেকে এগুলো আপনি সেটিংস করে নেবেন। তো যাই হোক, তো এখানে অডিও অন দিতে পারেন, যেটা হলো রেকর্ড সিস্টেম অডিও, অর্থাৎ আপনি যখন রেকর্ড করবেন, সাপোজ আপনি হয়তো একটা ভিডিও এডিটিং এর কাজ করতেছেন, হ্যাঁ, তো সেখানে যখন আপনি টিউটোরিয়ালটা করবেন তখন কি রেকর্ড সিস্টেম অডিও থাকবে, অর্থাৎ আপনি যে এডিটিং এর সময় যে সাউন্ডগুলো সেগুলো কি ক্যাপচার করতে পারবে এই সফটওয়্যার। তখন এটা রেকর্ড অন করে দিলে এটা রেকর্ড অন হবে, আর যদি অফ করে দেন তাহলে অন হবে না, অফ হয়ে যাবে। সো এটা ভলিউম ফুল করে দিবেন। দেন এখানে কিছু ইফেক্টের কাজে আসি। জাস্ট ইফেক্টস থেকে আপনি অ্যানোনেশনস দেখতে পারেন। এটা হলো সিস্টেম স্ট্যান্ড অ্যাড ক্যাপশন, অর্থাৎ ক্যাপশন দিয়ে দিতে পারেন এখানে ওখানে। যাই হোক, তো আমরা এখন অপশনসে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখবেন টাইম এন্ড ডেট আছে, অর্থাৎ টাইম এন্ড ডেট আছে, এখানে টাইম এন্ড ডেট দিয়ে দিতে পারেন। যাই হোক, এগুলো তেমন কোনো ফ্যাক্টর না। ক্যাপচার অপশনে ক্লিক করলে আপনি এখানে নর্মালি ABC এরকম টেক্সট কালার দেখতে পারেন। যাই হোক, তো সাউন্ডে ক্লিক করলে এখানে সাউন্ড দেখাচ্ছে, ওয়েভ হবে কিরকম এগুলো দেখাচ্ছে। সো মেইন জিনিসটা সেটা হলো টুলসে যাওয়ার পর অপশনসে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। সো এখানে বেসিক্যালি দেয়া থাকবে রেকর্ডেড টু TREC। ওকে, আমার কথাগুলো একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করেন। রেকর্ডেড টু TREC অর্থাৎ এরা এই ফরম্যাটে ভিডিওটা প্রেজেন্টেশন করবে যাতে এই ভিডিওটা আপনি ক্যামটাসিয়া স্টুডিও 9 সফটওয়্যার দিয়ে এডিট করতে পারেন। আর যদি আপনি চান যে আমি ক্যামটাসিয়া স্টুডিও 9 সফটওয়্যার দিয়ে ভিডিও রেকর্ড করব বাট আমি এডিট করব অন্য সফটওয়্যারে, তাহলে আপনি এখান থেকে AVI দিতে পারেন। সো আমি এখানে আরো কথা বলে নিয়েছি যে ওয়ান্ডারশেফ ফিল্মোরাতে আমি ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল বের করছি, সোনি ভেগাসে ভিডিও এডিটিং টিউটোরিয়াল বের করছি, সকল কিছু লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে
দেখতে পারেন। এনিওয়ে, তো আপনি এখান থেকে রেকর্ডেড টু TREC দিই, বিকজ আমরা ক্যাম্পাস স্টুডিও 9 দিয়েই তো ভিডিও রেকর্ডও করবো প্লাস স্টুডিও দিয়ে এডিট করবো। সো এখানে টেম্পোরারি ফোল্ডারটা কোথায় হবে, জাস্ট আমরা ব্রাউজ করে সকল কিছু ডেস্কটপে দিবেন, যেহেতু সুবিধার ক্ষেত্রে ডেস্কটপ দিলে ভালো হয় বেশি। ওকেতে ক্লিক করবেন, দেন এখানে এগুলো আছে, এগুলো তেমন কিছু করার দরকার নেই, এগুলো আপনি দেখতে পারেন। এটা একটা কথা আসে, হটকিটা কি, রেকর্ড পজ, অর্থাৎ আপনি যখন কোনো ভিডিও রেকর্ড করতেছেন, হ্যাঁ, তখন একটা জায়গায় আপনার ভুল হলো, সাপোজ আপনি কথা বলতে বলতে একটা জায়গায় আটকে বললেন, তখন কিন্তু আপনি যদি চান এই রেকর্ড পজ থেকে এই যে F9 প্রেস করে কিন্তু এটা অফ করতে পারেন। আবার যদি স্টপ করতে চান অথবা ভিডিওটা আপনার শেষ, এখন আপনি এই যে এখান থেকে স্টপ নাও করতে চান, তাহলে F10 এ ক্লিক করে অফ করতে পারেন। সো এগুলো প্রোগ্রাম আছে, যাই হোক, তো এগুলো তেমন একটা কোনো ফ্যাক্টর না। ওকেতে ক্লিক করবেন, দেন এখান থেকে যদি রেকর্ড করতে চান, দেন সিম্পলি জাস্ট রেকর্ডে ক্লিক করবেন, এন্ড ইন্টারে ক্যাপশন যদি আমি ইন্টার ক্যাপশন দিছিলাম, জাস্ট আমি এখানে লিখলাম সাপোজ টেস্ট লিখলাম, দেন ওকেতে ক্লিক করলাম, এন্ড আমাদের কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমি অলরেডি আরেকটা সফটওয়্যার দিয়ে রেকর্ড করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু মাউস পয়েন্টারটা ঘোরাচ্ছি, সেই সাথে কিন্তু এগুলো রেকর্ড শুরু হয়ে গেছে এবং ক্যাম রেকর্ডের একটা কিন্তু ফোল্ডার এখানে তৈরি হয়ে গেছে। সো এই যে দেখছেন, রিফ্রেশ দিচ্ছি, এগুলো কিন্তু সকল রেকর্ড হচ্ছে। তো আমরা যদি রেকর্ড এখন স্টপ করতে চাই, তাহলে এখান থেকে জাস্ট সিম্পলি আমরা স্টপে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা বা অফ করতে চান, তাহলে পসে ক্লিক করবেন, এটা অফ হয়ে যাবে। আবার রিজামে ক্লিক করলে এটা আবার স্টার্ট হয়ে যাবে। তো স্টপে ক্লিক করলে ভিডিওটা ক্রিয়েটিং হয়ে যাবে। ক্রিয়েটিং হওয়ার পরে এটা অটোমেটিকলি ক্যামটাসিয়া সফটওয়্যার দিয়ে ভিডিওটা ওপেন করবে। ক্যামটাসিয়া এই যে লোডিং হচ্ছে মেইন মেনুটা, জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। সো এটা হলো আমাদের ক্যামটাসিয়া স্টুডিও 9 এর ইন্টারফেস। যেহেতু আজকে আমি বেসিক ধারণাটা আপনাদের দিতে যাচ্ছি, সো এইখানে একটা টাইমলাইন দেখতে পাচ্ছেন, ট্র্যাক। ওকে, সো এটা হলো আপনি যখন কোনো ভিডিও এখানে ছাড়বেন, সাপোজ আমি এখান থেকে একটা ভিডিও ক্লিপ আপনাদের নিয়ে দেখাচ্ছি। সো এটা নিচ্ছি, হ্যাঁ, সিনেমাটিক ব্ল্যাকবোর্ড। এটা আমি যখন এখানে ড্র্যাগ করে দিব, তখন এটা থাকবে হলো এটা আমাদের টাইমলাইন, অর্থাৎ এই জায়গাটা আমাদের ভিডিওটা থাকবে। এখন যদি এটা ডিলিট করতে চান, মাউসের রাইট ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। যাই হোক, তো এখন যদি আপনি চান যে এইটার সাথে এই ভিডিওটার সাথে এটা একসাথে দুইটা করবেন, যে বিভিন্ন সময় দেখেন না ওয়েব ক্যামে থাকে, সো ওই স্টাইলটা যদি করতে চান, তাহলে এটাকে জাস্ট আপনি ভিডিওটার উপরে দিয়ে দেবেন। আমার এখানে দিলে কিন্তু ভিডিওটা ঢেকে যাবে। আপনি কি করবেন, আপনার মেইন যে স্ক্রিনটা থাকবে সেটা নিচে দিবেন এবং এটা জাস্ট আপনি এখানে ড্র্যাগ করে দিলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু আমাদের ভিডিওটার সাথে কিন্তু এটা হচ্ছে। সো যাই হোক, তো আমি আপনাদের ইজি ওয়েতে দেখাচ্ছি। তো এগুলো আপনি এডিটিং করতে পারেন এবং দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু খুব সুন্দর এবং এইচডি মানে কিন্তু ভিডিও রেকর্ড হয়েছে। তো আপনি যদি চান যে ভিডিওটা একটু জুম করবেন, জুম করতে চাইলে যদি আপনি জুম করতে চান, তাহলে জাস্ট এইখান থেকে টুলটা সিলেক্ট করে আপনি মাউস দিয়ে একটু জুম করলে আপনি কিন্তু সুবিধা ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আমাদের রেকর্ডিং কিন্তু হয়েছে খুব সুন্দর এবং এইচডি মানে রেকর্ড। আবার যদি পুরোনো অবস্থায় ফিরতে চান, তাহলে জাস্ট এখান থেকে ফিটে ক্লিক করবেন, তাহলে আমাদের পুরোনো অবস্থায় ফিরত হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন অনেক ভালোই কিন্তু স্ক্রিন রেকর্ডটা হয় ক্যামটাসিয়া দিয়ে, খুবই সুন্দর কিন্তু রেকর্ড হয়েছে। সো এইভাবে খুব ইজিলি আপনি ক্যামটাসিয়া স্টুডিও 9টা ইউজ করতে পারেন। ইউজ করার আমি জাস্ট আপনার বেসিক ধারণাটা দিলাম। আরও কিছু এখানে কথা বলিনি, যে স্কেল দেখতে পাচ্ছেন, স্কেল দিয়ে কিন্তু জুম হবে। এটা অপাসিটিটা কি আমি বলে নিচ্ছি, অপাসিটিটার ভিডিওর যে পার্সেন্টটা থাকে, যেমন 100 আছে, এটা জাস্ট আমরা যদি কমিয়ে দিই তা দেখতে পাচ্ছি কিন্তু এখন ঝাপসা 76, এটা আবার 100 করে দিলে 100। দেন এখান থেকে গেইন আছে, আমি যদি কোনো গান টান বাজাতাম তাহলে গেইনের সাউন্ডটা উঠতো। যাই হোক, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি, এখানে হলো রেকর্ডের স্ক্রিনের অপাসিটিটা ইচ্ছা করলে আপনি স্কেল বড় করে দিতে পারেন, অপাসিটিটা বড় করতে পারেন। এছাড়া যদি কার্সর ইফেক্টসে যান, তখন কার্সর হাইলাইটে ক্লিক করলে কিন্তু কার্সর কিন্তু হাইলাইট শুরু হয়ে যাবে। আবার যদি স্পটলাইট দেন, তাহলে কিন্তু স্পটলাইট হয়ে যাবে। ম্যাগনিফাই দিলে ম্যাগনিফাই হয়ে যাবে। একসাথে 3টা কাজ কিন্তু আপনারা খুব ইজিলি করতে পারছেন, যেটা কিন্তু অন্য কোনো সফটওয়্যারে করা যায় না। খুবই ভালো এই সফটওয়্যারটি। বেসিক্যালি আমি ক্যামটাসিয়া শুরু দিয়ে আমার মোস্ট অফ দ্য ভিডিও আমি এডিট করেছি। সো আর যখন বেশি কোনো ইফেক্টের প্রয়োজন হয়, তখন আমি সোনি ভেগাস ইউজ করি। তো এটা হলো মেইনলি আমাদের ক্যামটাসিয়ার ইন্টারফেস। সো নেক্সট ভিডিওতে আমি এগুলো এই যে টুলগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো, অ্যানিমেশনস, ট্রানজিশন, বিহেভিয়ার্স, অ্যানিমেশন, এগুলো আমি আলাদা সেপারেট ভিডিও করবো, যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। ভিডিও যদি আপনি আউটপুট করতে চান, তাহলে শেয়ার থেকে লোকাল ফাইলে ক্লিক করে ওকে করে দিয়ে আপনারা এখান থেকে 1080p এইচডি দিবেন, তাহলে সর্বোচ্চ এইচডি হবে। দেন নেক্সটে ক্লিক করে এখানে আপনার প্রোডাকশন নেম দিয়ে জাস্ট আপনি এখান থেকে এটাকে
ডেস্কটপে সিলেক্ট করে অ্যান্ড এখান থেকে অর্গানাইজ এটা অফ করে ফিনিশে ক্লিক করলে আপনার কিন্তু রেন্ডারিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। সো আমি আপনাদের কিন্তু খুব ইজিলি আপনাদের একটা ধারণা দিলাম যে Camtasia Studio 9টা কি, এটা আসলে কিভাবে আসলে ইউজ করতে হয়। হোপফুলি সবাই বুঝতে পেরেছেন, সকল বিষয় বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো গাইস এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডসদের জানিয়ে দিবেন। ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি এখনো আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন দেন প্লিজ hit the subscribe button. Thank you so much for watching. This is Abrar Fardin signing out.